ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাড়ির পাশে শেওড়া গাছের ডাল পাতা কাটাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুল গনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে। ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থেকে ওবায়দুল্লাহ রুমির তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বুধবার ১৭ এপ্রিল আনুমানিক সকাল ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোহাম্মদ আব্দুল গনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আব্দুল গনি ওই গ্রামের প্রয়াত মিয়া হোসেনের ছেলে। এই ঘটনায় আহতরা হলেন নিহত আব্দুল গনির স্ত্রী মঞ্জিলা খাতুন, তার সহোদর ভাই মোসলেম উদ্দিন, তার স্ত্রী কানিজ ফাতেমা। এর আগে গত মঙ্গলবার সকালে বাড়ির আঙিনায় পুকুর পাড়ে শেওড়া গাছের ডাল পাতা কাটাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমুরিয়ার চর গ্রামে। নিহতের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী নূর নবীর সাথে তাদের বসতবাড়ির জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল। গত মঙ্গলবার সকালে আব্দুল গনির বাড়ির পাশের একটি শেওড়া গাছের ডাল কেটে পাতা নিতে আসে নূর নবী। এ সময় আব্দুল গনি ও তার ভাই মোসলেম উদ্দিন গাছের ডালপালা কাটতে নিষেধ করেন। এতে নূর নবী ক্ষিপ্ত হয়ে তার ভাই রতন, জহিরুদ্দিন, হাশেম এবং তাদের ছেলেদের সাথে নিয়ে দেশীয় লাঠিসোঁটা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আব্দুল গনি ও তার ভাই মোসলেম উদ্দিনের উপর হামলা চালায়। এ সময় দুপক্ষের সংঘর্ষে আব্দুল গনি ও তার স্ত্রী মঞ্জিলা খাতুন, মোসলেম উদ্দিন এবং তার স্ত্রী কানিজ ফাতেমা গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার করেন। এদিকে খবর পেয়ে বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মজিদুর রহমান। নিহতদের একমাত্র মেয়ে ছবিনা ইয়াসমিন বলেন, আমাদের লোকজন কম, তাদের লোকজন বেশি। এর আগেও কয়েকবার আমার বাবাকে মারধর করেছে। গতকাল মারধর করে আমার বাবারে জীবনে শেষ করে দিছে। আমরা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি চাই। এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজিদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। গাছের ডালপাতাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে হাসপাতালে একজন মারা গিয়েছেন। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ফৌজিয়া আবিদা, পূর্বাচল টিভি, ঢাকা।